हम रहे या ना रहे तुम कल याद आएंगे तुम। ये है प्यार के पल चल आ मेरे संग चल चल सोचे क्या छोटी सी है जिंदगी कल मिल जाए तो होगी खुश नसीबी हम रहे या ना रहे याद आएंगे हम रहे या ना रहे कल कल याद आएंगे। কি হলো, শরীর খারাপ লাগছে? না, কিরকম একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। দাঁড়াও। এ নাও, জলটা ধরো। এ নাও। কি দেখেছো? কি সব অদ্ভুত দেখলাম, কেমন একটা লাগছে। কিচ্ছু হয়নি, একদম চিন্তা করো না। চলো শুয়ে পড়বে। আশ্চর্য, কোন পাগলে ভোর রাত্রে বের হয়ে যাচ্ছে? আমি দেখছি, দাঁড়া। না, আমি যাচ্ছি। তুমি শো, বললাম তো আমি দেখছি। তুই এত রাতে কেমন আছিস? কলকাতায় কবে এসছিস? আরে বলবি তো একবার, আমি রেডি হয়ে থাকতাম। তোর তোর লাগেজ কোথায়? ভেতরে আয়, তারপর কথা বলছি। কি হলো, এখনো শরীর খারাপ লাগছে? না মানে ওই আর কি, মাথাটা ব্যথা করছে। একটা ডিসপিন খেয়ে নাও, একটু বেটার লাগবে। হ্যাঁ, খেয়ে নেব। আচ্ছা শোনো, বলো। কাল রাতে বেল বাজলো না? বেল বাজলো? কখন? তানি এসেছিল, জানো? কি বলছো, এটা কি? আরে আমরা যখন শুতে গেলাম তখন বেল বাজলো না?
আমি বললাম তুমি শো, আমি দরজাটা খুলছি। মাথাটা বোধহয় তোমার এবার সত্যিই গেছে। কী সব উল্টো পাল্টা স্বপ্ন দেখো আর উদ্ভট উদ্ভট আমি কথা আর কি বলো। মারছি না, সিরিয়াসলি বলছি। কালকে তানি এসছিল, ও ও কিরম একটা অদ্ভুত বিহেভ করছিল। তুমি এবার একটা ডাক্তার দেখো, মাথাটা সত্যিই গেছে তোমার। আজকে কিন্তু মিস্টার কাপুর প্রেজেন্টেশনটা ফাটাফাটি দিয়েছে, বল। অসাধারণ ছিল কিন্তু। শুনছিস কি বলছি? হ্যাঁ শুনছি, বল না। কিচ্ছু শুনছিস না, তখন থেকে শুধু হু হু করে যাচ্ছিস। কি হয়েছে কি তোর? কিছু হয়নি, যে শরীরটা একটু খারাপ। ডক্টর দেখিয়েছিস? না। আজকে বাড়ি গিয়ে একবার ডক্টর দেখিয়ে নে। হ্যাঁ দেখি না। সকাল থেকে চুপচাপ বসে আছিস, লাঞ্চও করলি না ঠিক করে। পারলে দুদিনের ছুটিও নিয়ে নে, এরকম শরীর খারাপ নিয়ে অফিসে আসিস না। এখন তো অফিসে কাজের প্রেশারটাও কম, এখন তুই ছুটি নিয়ে নে, অসুবিধা হবে না কিন্তু খুব একটা। সাবধানে হাঁট, এক্ষুনি তো মুখ থুবড়ে পড়ছিলি। কি হয়েছে কি তোর? কিছু হয়নি, মাথাটা জাস্ট ব্যথা করছে, আর কিছু না। শরীর ভালো নেই যখন একটা ট্যাক্সি নিয়ে বাড়ি যা, আর বাড়ি পৌঁছেই আমায় মেসেজ করবি, আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। চিন্তা করিস না, আমি ঠিক আছি। চল আমি যাই, সাবধানে যাস কিন্তু। বাই, টেক কেয়ার। কী গো এত তাড়াতাড়ি ফিরে এলে যে? শরীর ঠিক আছে? ঠিক আছে। তোমাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছে। ওষুধ খেয়েছিলে? বললাম তো ঠিক আছি, চেঞ্জ করে এসে খেতে দিচ্ছি। এই জানো তো, আজকে ওই অফিসে ওই নতুন স্মার্টফোনটা নিয়ে কথা হচ্ছিল। সিদ্ধার্থ বেটা ফোনটা কিনে ফেলেছে। জাস্ট ফাটাফাটি ফিচার্স, অ্যান্ড্রয়েডের কিটক্যাট প্রি ইনস্টলড, তারপর গরিলা গ্লাস দেওয়া। ভাবছি নেক্সট মান্থে ওই ইএমআই দিয়ে কিনেই নেব। কি বলো? হ্যালো হ্যালো, আছো এখানে? এই জানো তো, আজকে এই ঘরে ঢোকার সময় পাশের বাড়ি এই ঘোষ বৌদির সাথে দেখা হয়েছিল। বলছিলেন যে আজকাল এই পাড়ায় নাকি খুব চুরিচামারি উৎপাত বেড়ে গেছে। উনি তো বাড়িতেই প্রায়ই একা থাকেন, বিশেষত ওই ঘোষ সাহেবের অ্যাক্সিডেন্টের পর থেকে। আর উনি তো স্কুলে পড়ান, দুপুরের দিকে বাড়িতেও থাকেন না। আর আমাদেরও বলছিলেন আর কি, যেহেতু আমরাও খুব একটা বাড়িতে থাকি না দুপুরের দিকে, আর হুট করে কোনো ওই সেলসম্যান যদি বেল টেল বাজায় তাহলে দরজাটা খুলতে না করলেন আর কি। হ্যাঁ, তোমাকে বলে রাখলাম, তুমি মাঝে মাঝে যদি... তুমি এবার একটু চুপ করবে? সারাদিন কে কি বললো না বললো তাই নিয়ে খ্যাচর ম্যাচর, আমার আর ভালো লাগছে না। আমি খেচার মেচার করছি? তুমি নিজের দিকে একটু দেখো। অতিষ্ঠ হয়ে গেছে তোমার এই নাটক দেখতে রোজকে রোজ। শোনো, তোমার ওই বন্ধুর নামটা কি ছিল জানো? তানিয়া? হ্যাঁ, তুমি হঠাৎ তোর কথা জিজ্ঞেস করছো কেন? না মানে ওই আর কি, বিয়ের পর থেকে তো একবারও সেরকম দেখিনি। বিয়ের আগে তো তুমি প্রায়ই তোমার আর ওর ছোটবেলাকার কথা বলে বেড়াতে আমার কাছে। এই 4 বছরে তো একবারও তাকে দেখলাম না। হ্যাঁ ঠিকই, আমরাও বড় হয়ে গেলাম, আর তারপর আমরা ব্যাঙ্গালোর চলে যাওয়ার পরে আর কোনো কন্ট্যাক্টই ছিল না। এফবিতে আর কতই বা কথা হয়। দেখলাম that she moved in with her boyfriend in Darjeeling, কিন্তু কলকাতায় আসার পর ভেবেছিলাম একবার ওর সঙ্গে কল করবো বা দেখা করবো। Yeah, I remember them.
বিয়ের দিন ওয়ান ডে স্কোয়াবলিং ওভার সামথিং। বোধহয় তোমাদের ওদিকেই থাকতো না? ওর পুরো নামটা কি ছিল জানো? তানিয়া চ্যাটার্জি। আমাদের পাশের বাড়িতেই থাকতো। কিন্তু তুমি হঠাৎ এসব কথা জিজ্ঞেস করছো কেন? না মানে আজকে ওই একটা নিউজ দেখলাম। মানে? না ওই কাল রাত্রে একটা অ্যাক্সিডেন্টের নিউজ। কি নিউজ?
তোকে ভুলতে পারিনি। প্রবীর, প্রবীর, প্রবীর ওঠো, কি হলো? নিচে তানি এসছে। মানে বলছো কি তুমি? তখন বেল বাজলো, আমি নিচে গেলাম না, আমি খুলে দেখি কেউ নেই। আরে বিল বাজলে তো আমি শুনতে পেতাম। তুমি তো ঘুমোচ্ছিলে, তুমি কি করে শুনলে? নিচে তানি বসে আছে। আয়েশা, নিচে কেউ নেই। আমি মাত্র 15 মিনিট আগেই ল্যাপটপটা অফ করে ঘুমাতে এলাম। অ্যান্ড ইউ আর স্লিপিং লাইক এ লগ। শুয়ে পড়ো। প্রবীর, আমার খুব ভয় লাগছে। ভয় কিসের? আমি আছি তো, শুয়ে পড়ো। গুড মর্নিং। গুড মর্নিং। শরীর কেমন লাগছে? আজকাল এটা বেটার লাগছে। সকালে উঠে ভাবছিলাম কাল রাতে যা কাণ্ড করলে তুমি, চিন্তায় পড়ে গেছিলাম। তুমি শিওর ঠিক আছে তো? হ্যাঁ, কিন্তু একদম ভালো লাগছে না। আজকে পারলে বিকেলে আমার সাথে একটু ডাক্তারের কাছে চলো। এমনিতেও অনেক দিন ধরে তোমার শরীরটা ঠিক নেই। বাই দ্য ওয়ে, আজকে সকালে কি তুমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিলে? নিচের লাইটটা অন দেখলাম। ভাবছি আজকে অফিস যাব না। এমনিতেও কালকে গিয়ে খুব একটা কিছু করতে পারিনি, কল করে বলে দেবো। ঠিকই করেছো। এমনিতেও লাস্ট কিছুদিন ধরে শিফটিংয়ের জন্য অনেক ধকল পড়েছে তোমার উপর। কালকে রাত্রে যা হলো, আর এমনিতেও ফার্নিচার আস্তে আস্তে তো 5-7 দিন বাকি আছেই। এমনিতেও মা বাবার সাথে কথা হয়নি এখানে আসার পর। ভাবছি আজকে যখন ছুটি নিয়েইছি তখন একবার ভালো করে কথা বলে নেব। ও হ্যাঁ, তোমার মা আগের দিন ফোন করেছিল, ওই এমনি কথা বলছিল টুকটাক। আর তুমি ওই আজ রাত্রে ডিনার করতে যাবে কোথাও একটা, কি যেন একটা সি ফুড রেস্টুরেন্টের নাম বলেছিলে? হ্যাঁ, এক্সটেসি। সেদিন বৃষ্টিও বলছিল জানো, ওর বাবা চেনা একজন ওই দোকানটা খুলেছে। ওকে ডান ডিল। ইটস বিন আ লং টাইম আমরা দুজনে একসাথে কোথাও যাইনি। চলো, তুমি এখন আরামসে রেস্ট নাও। আর ওই মুভিটা ডাউনলোড করেছি যেটা তুমি বলেছিলে, দেখতে পারো। তুমি রেডি থাকো, তাড়াতাড়ি বেরিয়ে যাবো, ঠিক আছে? সি ইউ। টাটা।
আমি তো রাখাগুলো দেখলাম এন্ট্রান্স এক্সামে। ট্রাস্ট মি, তুই পেয়ে গেছিস অলরেডি। একই ইউনিভার্সিটিতে পাবো কিনা কে জানে। তুই তো ফাটিয়ে দিয়েছিস দেখলাম এন্ট্রান্স এক্সামে। নিজে কি কম ফাটিয়েছে নাকি? আমি তো বুঝতেই পারছিলাম না কি লিখবো দাদা ফাদা নিয়ে। ওটা তো একটা মুভমেন্ট ছিল ইউরোপে। যাকে তুই চাপ নিস না, পেয়ে যাবি তুই। ধুর, আর ভালো লাগে না এইসব চাপ নেওয়া। সেই ছোটবেলাটাই ভালো ছিল, এত চাপ এত টেনশন কিচ্ছু ছিল না। এখন আবার ইন্টার্নশিপের খোঁজে বেরোতে হবে। সেটা এখনই বুঝছি, কিন্তু চাকরির কারণে আমাদের যদি বাইরে যেতে হয় তখন? ওরকম ভাবিস না তো, যাই হয়ে যাক আমরা একসাথে থাকবো। না দেখ, বলা যায় না তো। এখন দেখছিস তো স্টেটের কি অবস্থা, কেউই এখানে থাকতে চাইছে না। আর ভবিষ্যতে কি হবে কে জানে। বলছি তো, যাই হয়ে যাক না কেন আমরা একসাথেই থাকবো। আরে ধুর বাবা, দেখ মানে জাস্ট ধর, আমাদের পরে গিয়ে যদি আমাদের কোনো কন্ট্যাক্টই না থাকে। এখনই তো দেখছি স্কুলের অর্ধেক বন্ধুদের সাথে কোনো কন্ট্যাক্টই নেই। ওরকম হবে না, যাই হয়ে যাক না কেন আই প্রমিস ইউ আমাদের বন্ধুত্ব একই রকম থাকবে। হে, why don't we sign a bond on this? তুই তো পুরো একদম বিজনেসম্যানদের মতো কথা বলছিস। আরে না রে, এটা একদম অন্য টাইপের বন্ড। দাঁড়া, করছিসটা কি তুই এসব ইমোশনাল মার্কা জিনিসপত্র? কেন? তোরই তো ভয় ছিল আমাদের কন্ট্যাক্ট থাকবে না, we will go on our separate ways. ঘুমিয়ে পড়লে নাকি? সরি, লেট হয়ে গেল একটু আসতে। এ কি, ঝড়ে তো গা পুড়ে যাচ্ছে। দেখি দেখি একটু উঠে বসো তো। ওঠো। তুমি তো আমাকে একটা ফোন করতে পারতে, আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসতাম। ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। ওঠো। আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। হ্যাঁ, যাবো যাবো। বুঝতেই তো পারছি বাড়ির এই অবস্থা। ইউটিউব। আশা, আশা,
আয়শা,